নিজের পশ্চাৎ পদে বাঁশ দিয়ে দাঁড় করাইলাম, আবার নিজেরাই এর পূজা করো, আবার নিজেরা পূজা করে ক্ষান্ত নও, এদেরকে আবার পূজা শেষ করে পানিতে চুবায় নিজেরাই আবার কান্না করো। তোমার মতো বোকা জাতিকে কিভাবে ডেকে ডেকে আমি হেদায়েতের পথে আনবো? এরকম একটা চিন্তা চেতনার ওপর ইব্রাহিম নবী হতাশ হয়ে আসমানের দিকে তাকিয়েছিল। এবার ফাকালা ইন্নী সাকিম, নিচের দিকে তাকায় বলল, বাবা আমি অসুস্থ। আমি কি অসুস্থ? রে মুসলমান, আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন বহু মিথ্যা কথা বলি, কিন্তু আল্লাহর এত বড় একজন আজিমুশ শান জলিলুল কদর পয়গম্বর কেন এই ডাহা মিথ্যা কথাটা বললেন? প্রশ্ন জাগে কি জাগে না? কথা বলেন, প্রশ্ন জাগে কি জাগে না? এত বড় একজন আজিমুশ শান পয়গম্বর, তিনি কেন এত বড় একটা ডাহা বড় মিথ্যা কথা বললেন? এর কারণ হলো আরবি শব্দ প্রসিদ্ধ দুইটা অসুস্থর কথা এসেছে। একটা হলো আনা মারিজুন, আমি অসুস্থ। আলেম মানুষ পাশে বসা আছে, একটা হলো আনা মারিজুন, আমি অসুস্থ, আর একটা হলো আনা সাকিম, আমি অসুস্থ। এই দুইটা বিষয়ের কথা রব্বি কারীম আরবি প্রবাদ বাক্যের মধ্যে দিয়েছেন। এখানে তো মারিজ দিতে পারতো, সাকিম কেন দিল? মানুষের অসুস্থ দুই প্রকার। কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার অসুস্থর মধ্যে একটা হলো আনা মারিজুন, আমি শারীরিকভাবে অসুস্থ, আরেকটা হলো আনা সাকিম, আমি মানসিকভাবে অসুস্থ, বড় চিন্তিত। এই কথাটা ইব্রাহিম নবী কেন বললেন? কি জন্য বললেন? প্রশ্ন জাগবে কি জাগবে না? ইব্রাহিম নবী বুঝালেন, বাবা আপনারা আসলে একটা বেয়াকুব জাতি। এই কাজগুলো নিজেরাই করেন, নিজেই মূর্তি বানান, আবার নিজেই এর পূজা করেন, আবার নিজেরা ডুবাই দিয়ে নিজেরাই কান্না করেন। আমি বড় হতাশ। আমি কিভাবে আপনাদেরকে বোঝাই এটা কোনো সত্য ধর্ম নয়? আমি কিভাবে আপনাদেরকে বোঝাই এটা আসল ধর্ম নয়? আসল যিনি একমাত্র মালিক তিনি হলো আপনার আমার রব আল্লাহ। তার দিকে ফিরে যাওয়া দরকার, তার দিকে ফিরে যাওয়া দরকার। ইব্রাহিম নবী যেহেতু একজন আল্লাহর নবী ছিলেন, তিনি চিন্তা করলেন যে আসলে আমি অসুস্থ, কিন্তু শারীরিক নয়, মানসিকভাবে ইব্রাহিম নবী খুব বেশি ভেঙে পড়েছিল। আচ্ছা বলেন তো, ওনার অসুস্থতা নাই, উনি সুস্থ আছেন, ওই যে বলল, তবে উনি কি মানসিকভাবে শান্তিতে আছেন? এটা হলো আনা সাকিম। যে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে খুব দুর্বল। ইব্রাহিম নবী বললেন, বাবা আমি যাব না। এবার সকল মানুষ মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। ইব্রাহিম নবীর বাপের মনে মনে চিন্তা হলো, তোমার মতো মৌলবী না যাওয়াই ভালো। কখন কোন দিক থাকি কোন পাশে ফিরে এসে আবার কোন মূর্তিরে তুমি থাপ্পড় মেরে ফেলে দাও, তোমার না যাওয়াই ভালো। কিতাবের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম নবী যখন বাড়ির মধ্যে থাকলেন, তার বাবা এবং তার সমস্ত কওমের লোক যখন মেলায় চলে গেল, এবার মেলায় যাওয়ার পর তারা ক্ষান্ত নয়, তারা সকলেই মেলায় ইব্রাহিম নবীর একজন বডিগার্ড হিসাবে এক ল্যাংড়া বৃদ্ধা বুড়িরে রেখে গেলেন। ইব্রাহিম নবী কি একাই বাসায়? আর কে আছে সঙ্গে? হ্যাঁ, এবার আল্লাহ বলেন ইব্রাহিম নবী কোন কাজটা করলেন। আল্লাহ কোরআনে বলেন, ফারাগ ইলা আহলিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তাস্তানতিকুন ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন। আল্লাহু আকবার বলবেন না? এবার আল্লাহ এখানে জাহাবা ব্যবহার করেন। এই ফরগ মানে ধীরে ধীরে পা ফালানো, চুপি চুপি। কি করলেন? চুপি চুপি পা ফালালেন, হিসাব করে যেন পায়ের আওয়াজও কেউ না পায়, এরকম ধীরে ধীরে পা ফালালেন। ইব্রাহিম নবীর খুব ইচ্ছা ছিল কেউ যখন থাকবে না ওই মূর্তির ঘরটাতে ঢোকার, তার বড় শখ। ইব্রাহিম নবী কিতাবের মধ্যে পাওয়া যায় ধীরে ধীরে ওখানে গেলেন।
যাওয়ার পর গিয়ে দেখেন আরেক আজব কাণ্ড। বিশাল বড় পাঠা, পাঠা চেনেন নাকি? কি বলে আপনাদের এদিকে? এই পাঠা, আস্ত পাঠা বলি দিয়ে সামনে দিছে, মিষ্টান্ন ভান্ডারের অভাব নাই। ইব্রাহিম নবী বলে মালাকুম লা তানতিকুন, কি হলো তোমরা খাও না কেন? আল্লাহু আকবার বলেন না। ইব্রাহিম নবী বলে তোমরা খাও না কেন? কথা কয় না, কি করে না? খায়ও না, কথাও কয় না। খাও না কেন? লবণ বেশি হয়েছে নাকি? ও ঝাল বেশি হয়েছে মনে হয়। ইব্রাহিম নবীর এবার জালালি তবিয়তের মেজাজটা গরম হয়ে গেল। তিনি বললেন লা তানতিকুন, খাও না তো খাও না, কথা বলো না কেন? আল্লাহু আকবার বলে যে খাও না এটা একটা অপরাধ। আমার বাপ, আমার কওমের লোকেরা এত কষ্ট করে চাঁদা তুলে তুলে টাকা দিয়ে দিয়া তোমাদের জন্য এত ভালো ভালো খাবারের ব্যবস্থা করলো, কিন্তু তোমরা খাও না তো খাও না, আবার কথাও কও না। কি সমস্যা বলো? লবণ বেশি হইলে বলো লবণ কমায় দেওয়ার ব্যবস্থা করব, ঝাল বেশি হলে ঝাল কমায় দেওয়ার ব্যবস্থা করব। এবার যখন কোনো কথা নাই, সারা নাই, খায়ও না, এবার মেজাজটা গরম। এবার ফারাগ আলাইহিম দরবান বিল ইয়ামিন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর জালালি তবিয়তের মেজাজটা যখন গরম হয়ে গেল, ইব্রাহিম নবী এবার আশপাশ খুঁজে দেখে একটা লোহার কুড়াল, কুড়াল বোঝেন তো নাকি? কুড়াল দিয়ে এবার এক মুরাদ থেকে ওম শান্তি করে বসায় দিছে। এক মুরাদটা যখন মার শুরু করেছে, ধাপ ধাপ করে ভাঙে, কেউ কোনো কথা নাই। ইব্রাহিম নবী আশ্চর্য হয়ে গেল, এত বড় প্রভু, এত কিছু, তারপরে কোনো কথা নাই কেন? এক মুরাদ থেকে যখন মারতে মারতে শেষ করে বড়টার গায়ে আঘাত করবে, আল্লাহ ডাক দিয়ে বলে রে ইব্রাহিম, আর মেরো না, আর মেরো না, আর মেরো না, আর গায়ে হাত দিও না, যা মারছো। এবার তোমার হাতের কুড়ালটা ওই বড়টার কাঁধে ঝুলায়া দাও। ঝুলায়া দেওয়ার দায়িত্বটা তুমি ইব্রাহিমের, আর এই সব মামলা থেকে বাঁচায়া দেওয়ার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। কিসের মেলা, কিসের কি? তোমরা যা দেখো, তোমাদের প্রভুর অস্তিত্বই নেই। সবাই দৌড়ে চলে আসছে, দৌড়ে চলে এসে দেখে আসলে তো তাই, কিচ্ছু নাই। যখন দেখলেন তার কওমের লোকেরা দৌড়ে আসলো, আসার পর সবাই বলল যে ইব্রাহিম মৌলবি এটা করতে পারে। ভাই কথাটা বোঝেন, ইব্রাহিম এটা করতে, কথাটা কি সন্দেহবাচক কিনা? আমাদের মতো লোক হলে বলতে ইব্রাহিমে করছে। আসলে কাফেরের অনেক, মুসলমানের গুণ কাফেরদের কাছে চলে গেছে। তারা কাফের হলেও বলছে এই কাজটা সম্ভাব্য ইব্রাহিমের, ইব্রাহিম 100% করছে, এটা তারা বলে নাই। এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে যখন ডাক দেওয়া হয়, বলছে রা ইব্রাহিম, তুমি কে বলো ভাঙছো? ইব্রাহিম নবীর মেজাজটা এবার ঠান্ডা হয়ে গেল। রব্বে কারিম আগে জানায় দিছে রে ইব্রাহিম, কথা বলবা না। এবার বলছে কে ভাঙলো এটা? ইব্রাহিম নবী এবার আরেকটা মিথ্যা কথা বললেন। কি বললেন? ইব্রাহিম নবীকে যখন জিজ্ঞেস করা হলো যে এটা কে করছে, ইব্রাহিম নবী বলছে এর বড় যে মূর্তিটারে, এর ঘন্টা দুয়েকের জন্য রিমান্ডে নেওয়া যাক। আল্লাহু আকবার বলেন। কয় ঘন্টার জন্য? 2 ঘন্টার জন্য একটু রিমান্ডে নেওয়া যাক। আমার মন বলে ইনি হয়তো বলছিল এই শোনো, এত এত খাবারের ব্যবস্থা, আমার নাম নাও আর খাও। ভাগ যোগে কম বেশি হয়েছে, মেজাজ গরম হয়ে গেছে, এমন মারছে, ভেঙে চুরে চুরমার করছে, এখনো রাগ মনে হয় ঠান্ডা হয় নাই, এজন্য কাদের মধ্যে কুড়াল ঝুলাই নিয়ে আসে। আল্লাহু আকবার বলে। এবার ইব্রাহিম নবীর বাপ মেজাজটা গরম করে বললেন রে ইব্রাহিম, এই মূর্তি কি আবার কথা বলতে পারে নাকি? ইব্রাহিম নবী মূলত ওই কথাটা ব্যবহার করেছিলেন যে বড়টাকে 2 ঘন্টা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, এই কাজটাই ওর।
ইব্রাহিম নবী মূল পয়েন্টের এই কথাটা যে এরা কি আবার কথা বলতে পারে নাকি এই কথাটা বের করার জন্য আল্লাহর আজিমুশ শান পয়গম্বর যাকে রব্বে কারীম আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তিনি বলেন যে তুমি এবার মূল পয়েন্টে আসো। তুমি নিজেই বলো এ কথা বলতে পারে না, তোমরা নিজ হাতে এদেরকে বানাও, আবার নিজেরাই এর নাম দাও সরস্বতী, ভগবতী, হোগল, বিভিন্ন নাম দিয়ে এদের পশ্চাৎ পদে বাঁশ দিয়ে দাঁড় করায় দাও, দাঁড় করে নিজেই সামনে গিয়ে রাম রাম বলো, আবার নিজেই পূজা শেষ হলে ডুবায় দাও, দিয়ে নিজেরাই কান্না করো, তোমরাই চিন্তা করো তোমরা কত বড় ব্যাকল জাতি। ইব্রাহিম নবী ইতিহাসের সর্বপ্রথম কোন বাপ বেটার বিরুদ্ধে কেস করলো, বাপ মামলা দায়ের করলো ইব্রাহিম নবীর বিরুদ্ধে। আল্লাহর পয়গম্বর লম্বা ঘটনা সংক্ষেপ করে বলবো। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম নবীর এবার রিমান্ড হয়ে গেল, অগ্নিকুণ্ডে মেরে দিবেন। রিমান্ড দিয়ে তাকে শাস্তি করা হলো অগ্নিকুণ্ডে নিক্ষেপ। কথা বলেন কথা বলেন কোথায়? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে, চরক বানানো হলো। রে মুসলমান দিনের কান লাগায় দেন, এই যে চরকটা বানানো হলো, এক পাশে ইব্রাহিম নবীরে বাঁধা হলো, অন্য পাশে যখন সমস্ত কওমের মানুষ চরকের রশি ঘুরায়, বড় আনন্দের দিন, যা আমাদের প্রভুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এজন্য তার মৃত্যুদণ্ড, সবাই রশি টান দেয়, রশি যখন ভাসে না, রে মুসলমান রশি যখন ভাসে না, ইব্রাহিম নবী লক্ষ্য করে দেখেন ওই জায়গার মধ্যে দৌড়ে এসে বাবা ঝড় ও তার মা নিজেও রশি টান দিছে। ইব্রাহিম নবী ডাকতে বলে আল্লাহ ও রব্বে কারীম, আপনি চরকটা ঘুরা দেন, আমার বাপ রশি টান দিয়েছে, আমি চাই না এতগুলো কওমের মানুষের মধ্যে আমার বাপ লাঞ্ছিত হোক। আল্লাহ চরকের রশি ঘুরায় দিচ্ছে, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। কথা বলেন কোথায়? জিবরাইল আমিন বলছে আল্লাহ যাব, আল্লাহ বলে তোমার কি যাইতে বলছি? আল্লাহ সহ্য তো আর হয় না, বলছে ঠিক আছে যাও, তবে আমার খলিল যদি তোমার কাছে সাহায্য চায় তাহলে সাহায্য করবা, আমার পক্ষ থেকে কোনো সাহায্য নাই। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমিন যখন আসলেন, আসার পর হঠাৎ করে দেখে, আপনাদের এদিক কি বলে, ওই বৃষ্টি আসলে ঘা ঘো করা যায় এগুলো ব্যাং, হ্যাঁ কি ব্যাং বলে? আমাদের রংপুরে হোলা ব্যাং, আবার কুমিল্লায় গেছি ওখানে বলে বাউয়া ব্যাং, হোলা ব্যাং বলে না। হঠাৎ দেখো এক হোলা ব্যাং পা তোলা করে অগ্নিকুণ্ডের মধ্যে প্রসাব করে দেয়। জিবরাইল আমিন হাসি দিছে, কিতাবে পাওয়া যায় হাসি দিছে। যেই জিবরাইল আমিন হাসি দিছে, ব্যাঙের মেজাজ গরম হয়ে গেছে। যাই মিয়া হাসো কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, রে ব্যাঙ, তোমার এই ক্ষুদ্র অল্প প্রসাব দিয়ে ইব্রাহিম নবীর আগুন নেবানো সম্ভব হবে না। তোমার এই ছোট্ট প্রসাব, অল্প প্রসাব দিয়ে ইব্রাহিম নবীর আগুন নেবানো যাবে না। কিন্তু তুমি যে চেষ্টা করতেছো আমার বড় হাসি পাইছি। ব্যাঙ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমিও জানি আমার ব্যাঙের প্রসাব দিয়ে ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডের আগুন নিববে না, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি রব্বে কারীমকে যেন বলতে পারি তোমার নবী বিপদে থাকা অবস্থায় আমি ব্যাং তোমার নবীর বিরুদ্ধে কাতারের মধ্যে আমি ব্যাং স্লোগান তুলি নাই, আমি ব্যাং তোমার নবীর পক্ষে ছিলাম। ও আল্লাহ, ওই দিনের ওই ভয়াবহ কাজের জন্য আমি যে ওই সময় তোমার নবীর পক্ষে ছিলাম, এই কারণে কিয়ামতের ময়দানে তুমি আমি ব্যাং রে নাজাত দিয়া দাও। রব্বে কারীম বলে, রে জিবরাইল,
ব্যাং তো কোনো হিসাব নাই, ব্যাঙের হিসাব নাই। তবে শোনো শোনো শোনো, ব্যাঙের একটা উচ্চ মর্যাদা আমি আল্লাহ দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত ওই যে ব্যাঙের প্রসাবটা আমার নবীর পক্ষে ছিল, কিয়ামত পর্যন্ত আমি রব্বে কারীম ব্যাঙের প্রসাবটা নাপাক নয়, নাপাক নয়, পবিত্র বলে ঘোষণা করে দিলাম। সব প্রাণীর প্রসাব নাপাক, ব্যাঙের প্রসাব পাক। কেন? ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে।